আসসালামু আলাইকুম। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেছেন। একটা অনুষ্ঠানে ২১-এর পদক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। আসলে এই বক্তব্যটা ধরেই দর্শক কিছু আলোচনা করতে চাই। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে, আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী। এটার বেসটা কিন্তু আমি খুঁজে পাই না। খুঁজে পাই না এই কারণে যে মাসের ব্যবধানটা হিসাব করেন যে ঐক্যটা ছিল ৫ই আগস্ট রাজনৈতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করার জন্য। সেই ঐক্যটা কি আছে? নেই। ঐক্যমত কমিশনের যে মিটিং হয় এরপর কিন্তু যেই আওয়াজ দেন বিভিন্ন দল তাতে কিন্তু মত ভিন্নতা প্রকাশ পায়। আর সাম্প্রতিক সময় যে নতুন দল গঠনে সরাসরি বিএনপি বলছে সরকারের ভেতরে বসে করা আমরা মানব না। আর যদি এটা চলতে থাকে তাহলে আমরা নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার চাইবো। তার মানে অন্তর্বর্তী সরকারের উপর একটা আস্থা বিশ্বাস সেটা নাই। গেল বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যদি অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করে এবং কিছু যৌক্তিক কিছু পয়েন্ট তুলে ধরে তাহলে আহ, শক্তি পাবে। কোথা থেকে শক্তি পাবে? আচ্ছা, দ্বিতীয় জামাত তার আখেরা হচ্ছে বা সে শক্তিশালী হচ্ছে, সে অন্ধবর্তী মানে অন্তর্বর্তী সরকারকে হয়তো ব্যবহার করছে প্রশাসনে এবং বিভিন্ন খাতে। বলা হচ্ছে যে পুলিশে প্রশাসনের সব জায়গায় জামাত তার মতন করে একটা নেটওয়ার্ক বিস্তৃত করছে। জামাতের বাইরে কিছুই হয় না, কিছুই নিয়োগ টিয়োগ সবকিছু তারা নিয়ন্ত্রণ করে। গেল এটা। আরেকটা শক্তি হচ্ছে নতুন দল বৈষম্য বিরোধী। তো বৈষম্যরাও তারাও সরকারের কাছে আছে অন্তত ৩ জন উপদেষ্টা। তারা নতুন দল গঠন করছে, তাদের ব্যাপারে যথেষ্ট সফট ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে নতুন দল করছে তো তারা ক্ষমতায় আসার জন্য তাহলে তারা ডক্টর ইউনূসের সঙ্গে আছেন। একটা টেকনিক্যাল একটা সম্পর্ক রাখছে যে ইউনূসকে রেখে তারা দল গোছাবে এবং নির্বাচনে আসবে। প্রশাসনের অবস্থানটা কি? সবচেয়ে সরকার এই ধরনের অন্তর্বর্তী সরকার টিকা রাখার ক্ষেত্রে প্রশাসন বা আমলাতন্ত্র খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে আমলাতন্ত্র কি আছে আমাদের? এই আমলাতন্ত্র গত ১৫ বছরে শেষ হয়ে গেছে বলা যায়। রাজনৈতিক দোষে দুষ্ট দেখেন। আজকে দুদিন থেকে ওএসডি তারপরে বাধ্যতামূলক অবসরের একটা ভিড় চলছে। প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা গত ১৫ বছরে কোনো না কোনো দায়িত্বে ছিলেন। তো এখন সবাই আতঙ্কে আছেন যে এই বোধহয় আমাকে ধরলো, এই বোধহয় আমাকে মারলো। এই অবস্থায় প্রশাসন কি করে? সে একদম চুপচাপ বসে আছে, যতটুকু করলে নয় ততটুকু করছে। তার সেই ডেডিকেশনটা নেই। শেখ হাসিনার আমলে যারা হাসিনাপন্থী তাদের একটা ডেডিকেশন ছিল, এই সরকারের ডেডিকেশন নেই। কেন? সবাই জানে এই সরকার অন্তর্বর্তী অর্থাৎ অল্প সময়ের জন্য আসছে, কিছু কাজ করে তারা চলে যাবে। এটা কোনো পার্মানেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট নেই। ফলে এই আমলাতন্ত্রের পক্ষে এই সরকারকে একদম মানে তারা জীবন উৎসর্গ করবে বা দৃঢ়ভাবে সরকারকে সমর্থন করে তারা নীতি আদর্শগুলো বাস্তবায়ন করবে। এটা মানে এটা মনে করার কোনো কারণ নেই। পুলিশ না প্রশাসন এই অবস্থা, তার এই অবস্থা। আর এটা যেহেতু গত ১৫ বছরে এত বেশি ব্যবহৃত হয়েছে, এই ব্যবহৃত জিনিস দিয়ে আর নতুন কোনো জিনিস করা সম্ভব না। এটা শেষ। তাহলে প্রশাসন বিভিন্ন দেশে দেখেন, আমেরিকা ইভেন ভারত, তার আমলাতন্ত্র এত শক্তিশালী, সরকার যায় আসে। জাপানে দেখেন এখন অদৃশ্য অনেক দিন থেকে স্টেবল আছে। এর আগে ৪ মাস ৫ মাস পর পর পাল্টাচ্ছে। আমরা যদি যুক্তরাষ্ট্র ১ বছরে ৪টা সরকার আসছে, কিন্তু তাতে কিছু না। ওদের আমলাতন্ত্র এত কঠিন যে ওই আমলাতন্ত্র যা যা করছে, যা যা তার কাজ, সেই কাজগুলা আহ, সেই কাজগুলো সে করে গেছে। জনগণ, আইন শৃঙ্খলা, সেবা সমস্ত কিছু তারা পেয়েছে। লেভেলের যেই অস্থিরতা, সে অস্থিরতা প্রশাসনকে বা আমলাতন্ত্রকে টাচ করেনি। আমাদের এখানে কি যখন যেই ব্যক্তি থাকে আমলাতন্ত্র সেই দিকে ছুটে, সেই ব্যক্তিকে সাপোর্ট করে। আমলাতন্ত্র শেষ আর ১৫ বছর। তো আমরা বারবার বলছি যে এটা এই প্রশাসনকে বিভিন্ন যে কাঠামোগুলো বিচার প্রশাসন পুলিশ সব শেষ করছে। এই নিঃশেষ হওয়া এই বর্জ্য জিনিসের কে নিয়ে ডক্টর ইউনূসকে চলতে হচ্ছে। ফলে তিনি বলছেন যে আমরা অতীতে যে কোনো সময়ের চাইতে শক্তিশালী। ডক্টর ইউনূস নিজের ডেডিকেশন আছে, তিনি হয়তো শক্তিশালী, কিন্তু তার বেসটা খুবই দুর্বল। রাজনৈতিক দল, প্রধান দল ইতিমধ্যে প্রশ্ন তুলেছে যে
আপনার ঘরে বসে কিভাবে তারা দল অর্গানাইজ করতেছে? আপনার তো নিরপেক্ষ থাকার কথা, প্রধান দলই নাই। জামাত এবং নতুন দল তারা টেকনিক্যাল ভাবে আছে নীরব, তো তাদেরকে তো ওই অবস্থাটা নেই। তারা এখনোই যদি নির্বাচন হয়, ভোটের পার্সেন্টেজ তারা অনেক পেছনে। বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি তার অনেক পরের অবস্থান হচ্ছে জামাত ইসলাম। তো এখন যেহেতু আওয়ামী লীগ নাই, সুতরাং বিএনপি প্রধান দল নাই, প্রশাসন নাই, সুতরাং আমরা যে শক্তিশালী, এই কথাটা বলাটা অনেকে বিশ্বাস করছেন। আইন শৃঙ্খলা অবস্থা দেখেন, সে তার আহ, ইলেভেনের সময়েও দেখেন, ইলেভেনের সময় মানে অপরাধীরা, দুষ্কৃতীরা দৌড়ের উপরে, মানে অন্তত আর যাই হোক, মানে আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টাপাল্টিতে মানুষ এত বিরক্ত ছিল যে তারা ওই 111 সরকারকে প্রথম দিকে তারা সাপোর্ট দিয়েছিল, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল। এখন আহ, এবং এখন একেবারে শেষ। শুধুমাত্র আমরা দেখলাম কালকে একটা মধ্যরাতে অপারেশন মোহাম্মদপুরে, এই অপারেশন গুলো যার হাতে অস্ত্র থাকবে সে দুষ্কৃতিকারী, তার বিচারক নেই। ওই আমেরিকা ইউরোপও অপেক্ষা করে না যে দুর্বৃত্তদের হাতে অস্ত্র সে বহু মানুষকে হত্যা করতে পারে। সুতরাং আপনি ইনস্ট্যান্ট অ্যাকশন নেন, কেউ কিছু বলবে না। কিন্তু নীরব নিথর এই কালকেই দেখলাম যে মধ্যরাতে গোলাগুলি গেল। তার মানে আইন শৃঙ্খলাও নিয়েও মানুষ অসন্তুষ্ট, দ্রব্যমূল্য নিয়ে অসন্তুষ্ট। তাহলে কোনটা নিয়ে অসন্তুষ্ট? কেউ মনে করে না যে সরকার খুব শক্তিশালী, এবং তার মানে ডিসিশন দেওয়ার সাথে সাথে প্রশাসন পুলিশ ছুটতে আছে। এরকম কেউ মনে করে না রাজনৈতিক উইং থেকে তিনি সাপোর্ট পাচ্ছেন, না প্রশাসন নাই। তাহলে অতীতের যে কোনো সময় থেকে আমি শক্তিশালী, এই কথাটা আমার ধারণা যে এটা মানে এটা নিয়ে যথেষ্ট রকম প্রশ্ন থাকে। তো আপনারা অবশ্যই মতামত আপনাদের জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।